হ্যাঁ হ্যাঁ রাগ হই, সেই রাগ হয়েছি আমি তো রাগ হবো না। তুমি পিসাব করছো, আমার প্যান্টটা ভিজে গেছে, আমার প্যান্টটা ভিজে গেছে, রাগ হবো না আমি। তুমি কেন পেচ্ছাপ করছো বিছানায়? বিছানায় কেন পেশাব করছো? আমার বিছানায় কেন পেশাব করছো? এমএ হ্যালো গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ। তুমি কি খাও শুনু? হ্যাঁ হ্যাঁ রাগ হই, সেই রাগ হয়েছি আমি তো রাগ হবো না। তুমি পিসাব করছো, আমার প্যান্টটা ভিজে গেছে, আমার প্যান্টটা ভিজে গেছে, রাগ হবো না আমি। তুমি কেন পেচ্ছাপ করছো বিছানায়? বিছানায় কেন পেশাব করছো? আমার বিছানায় কেন পেশাব করছো? এমএ এমনি পেচ্ছাপ করে এমনি মুখ দেয়নি। আমি এখন দোকানে আছি, বাট আমি এখন দোকানটাকে অফ করবো। অফ করে একটু সিএসপিতে যাবো, কিছু টাকা ডিপোজিট করতে হবে। দাদা হবে ডিপোজিট? ডিপোজিট হয়ে গেছে। এখনকার টাইম কটা জানো? 3টা বাজে। আমি এখন গোসল করিনি, নামাজ পড়িনি। তো চলো ফটাফট বাড়িতে গিয়ে নামাজটা কমপ্লিট করি। দেখো আমি এখন কোথায় আছি, এই যে আমার বাড়ি। আসরের নামাজও কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম একটু বাইরে। আর ওয়েদার দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। সকালে একটু রোদ ছিল, বাট এখন দেখো পুরো বৃষ্টি বৃষ্টি ভাব। আর তোমরা সবাই হয়তো জানো যে আমি জিমে জয়েন করেছিলাম, কিন্তু রোজা মাসের জন্য জিম একদমই করিনি। ইনশাআল্লাহ কালকের থেকে আমি আবারও জয়েনিং করব। মানে জয়েনিং তো আছি, বাট আমি 1 মাস কন্টিনিউ করিনি। আমার পেমেন্ট করাই আছে। তো আমি পুরোপুরি 1 বছরের প্যাকেজ করা ছিল, তো আমি জিম করিনি 1 মাস রোজার জন্য। তো ইনশাআল্লাহ কালকের থেকে আমি আবার চালু করব ইনশাআল্লাহ। এরপরে যতগুলো ব্লগ আসবে, প্রতিটা ব্লগে তোমরা জিমের কিছু কিছু পার্ট তোমরা দেখতে পারবা। আমি ফুচকা হব, ফুচকা টাইম থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো সামনে একটা ফুচকার দোকান কাকা গেল, এই দেখো। তো ফুচকার দোকান কাকাটাকে দেখে আমি ফুচকা খেলাম 10 টাকার। ফুচকা, চাউমিন, মোমো, এগ রোল, পাস্তা এইসব আমার অনেক পছন্দের জিনিস, বাট এইসব বেশি খেলে না আমার পেট খারাপ করে। আমি একটু কম করেই খাই। কালকে রাত্রিবেলা আমি 100 টাকার চাউমিন, মোমো, এগ রোল এইসব খেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ পেট খারাপ হয়নি। এইসব জিনিস আস্তে আস্তে খাওয়া আমি ছেড়ে দিয়েছি, কারণ এখন জিমে জয়েন করেছি। তো এইসব খেলে একটু অসুবিধা হয়, ভাত খেতে পারি না, তারপর ড্রাই ফ্রুট খেতে পারি না। তো এইসব আস্তে আস্তে খাওয়া ছেড়ে দিতে হবে। আগের থেকে একটু কমই খাই, বাট কিছু করার নেই, যেহেতু জিমে জয়েন করেছি। এগুলো ছেড়ে দিতে হবে। নিজের বডি গ্রোথ করতে গেলে অনেক কিছু জিনিসকে মেনটেন করতে হবে, তাই আমি আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো, সব কিছু মিলে না মনটা একটু উদাস, কারণ রোজা চলে গেল। রোজার পরে তো মানুষ ঈদের একটা আনন্দ করে, খুশি এরকম থাকে না। ঈদের দিন পর্যন্ত আমরা কোনো আনন্দ বা কোনো আনন্দ করতে পারিনি। শুধু রোজা চলে গেছে থেকে এতটা খারাপ লাগছে। এখনও পর্যন্ত মন পুরো উদাস হয়ে আছে। তাই আমি এখানে বসে আছি, কারণ না হলে যদি এখনও পর্যন্ত রোজা থাকতো না, তাইলে হয়তো আমি বাড়িতে থাকতাম, ইফতার করতাম বা নামাজ পড়তাম, কিছু না কিছু করতাম। কিন্তু রোজা চলে গেছে না, ভিতর থেকে অন্যরকম একটা ফিল হচ্ছে, মন পুরো উদাস হয়ে গেছে। তাই আমি দেখো এরকম একটা জায়গায় এখনও বসে আছি, অনেক টাইম থেকে বসে আছি, 1-1.5 ঘন্টার বেশি হলো। শুধু ভাবছি, মানে কেমন যে লাগছে, দুনিয়াটা অন্যরকম লাগছে। আজকের দিনে যদি রোজা থাকতো না, তাহলে এতক্ষণ ইফতার করতে বসে পড়তাম। কারণ এখনকার টাইম করা জানো, এখনকার টাইম হচ্ছে 5টা 35-40 এরকম বেজে গেছে। তো এখন ইফতার করতাম, কিন্তু ইফতার এখন করছি না, কারণ রোজা নেই। রোজা তো নেই, তার সাথে কি জানো, ওয়েদারটাও এতটা খারাপ যে কোনো কিছু ভালো লাগছে না। ওয়েদার পুরো খারাপ, মনে হচ্ছে কখন বৃষ্টি আসবে। যেরকম মানুষ থাকে না ঘুমিয়ে পড়ে, সেরকম আসমানটা মানে ঘুমিয়ে পড়ছে এরকম লাগছে। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে একদম, তাই মনটা পুরো উদাস। সব কিছু মিলেই মন উদাস। অনেকেই আছো যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখো, ইউটিউব থেকে ভিডিও দেখো, ইনস্টাগ্রাম থেকে ভিডিও দেখো, বাট ফেসবুক পেজে যারা আমাকে ফলো করেছো, যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ইউটিউবে আমাকে সেরকম তোমরা সাপোর্ট করছো না। ইউটিউবে আমার পেজের নাম হচ্ছে রেহান জেহান, আর ফেসবুক হচ্ছে রেহান ভাই। তো ফেসবুকে সবাই সাপোর্ট করছে, কিন্তু ইউটিউবে কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছে না। আর ইনস্টাগ্রামও মোটামুটি অনেকটাই ফলোয়ার্স হয়ে গিয়েছে, 15কে বেশি ফলোয়ার্স হয়ে গেছে, 16-এর কাছাকাছি হয়ে যাচ্ছে। আর তো আলহামদুলিল্লাহ, যারা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিল থেকে। প্লিজ তোমরা আমাকে ফলো করো, সাপোর্ট করো। অনেক আশা করে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করি। তোমরা হয়তো সবাই জানো আমার লাইফস্টাইল, যে আমি
সকালে উঠে জিমে চলে যাই, নামাজ পড়ে জিমে চলে যাই, জিম থেকে এসে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার দোকানে চলে যাই, দোকান থেকে ফেরার পথে ইউটিউবের জন্য, ইনস্টাগ্রামের জন্য, ফেসবুকের জন্য কন্টেন্ট রেডি করতে হয়, অনেক মেহনত করতে হয়, বুঝতে পারছো? মেহনত করে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাকে এডিট করার পর আপলোড করি। তো এতটা মেহনত করে একটা ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাকে আপলোড করার পরে তোমরা যদি কোনো রেসপন্স না দাও তাহলে তো মন তো এমনি উদাস হয়ে যাবে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমরা আমার ভিডিওগুলো দেখো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভিডিওগুলোকে শুধু চেঞ্জ করার জন্য তোমরা আমাকে টপিক দাও যে কীভাবে চেঞ্জ করব, কী করতে হবে, সেইভাবে আমি ভিডিও করব। আমার ভিডিওগুলোতে কী প্রবলেম আছে, কী ভুল ত্রুটি আছে তোমরা আমাকে কমেন্ট করে বলো, সেই হিসাবে আমি ভিডিও তৈরি করব। তোমরা আমাকে কমেন্ট করলেই তো আমি কন্টেন্ট তৈরি করতে পারবো, সেই কমেন্ট অনুযায়ী আমি কন্টেন্ট রেডি করব। কিন্তু তোমরা আমাকে কোনো কমেন্টও করছো না, সাপোর্টও করছো না। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি অনেক মেহনত করি, বুঝতে পারছো? কাজের মাঝে একটু ফাঁকা টাইম পাই, সেই ফাঁকা টাইমে আমি ভিডিও তৈরি করি, ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করতে হয়, অনেক মেহনত করতে হয়। এই মেহনতের ফল যদি না পাই না, যে কোনো ক্রিয়েটার মেহনত করার পর যে ফল না পায় না, এমনিতেই খারাপ লেগে যাবে। এত আশা করে ইউটিউবে, ফেসবুকে এসেছি যে ফেমাস হব। মানুষ তো ফেমাস হওয়ার জন্য বা ইনকাম করার জন্য আসে, তাই না? তা আমি সেই উদ্দেশ্য করেই তো এসেছি। তো তোমাদের কাছে এটাই আশা, তোমরা আমাকে সাপোর্ট করো, বেশি বেশি সাপোর্ট করো, আমিও যদি এগোতে পারি। তোমাদের সাপোর্ট তো প্রয়োজন আছে, তার সাথে আল্লাহরও রাজি খুশি ব্যাপার আছে না? তো সেটা আল্লাহর কাছেও চেয়ে নিব, তোমাদের কাছেও চাচ্ছি তোমরা আমাকে সাপোর্ট করো। আল্লাহ যদি আমাকে সফলতার চাবির কাঠি দিয়ে দেয়, যদি আমি সফল হতে পারি, তোমরা আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করব, আমি যদি সফল হতে পারি। যাই হোক, অনেকটাই বকবক করলাম। তো মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখো। তো এখন বাড়িতে গিয়ে মাগরিবের নামাজ পড়বো ইনশাল্লাহ। মাগরিবের পরে আবারও কথা হবে। আর আমার এখনও উজু আছে, তো তবু আমাকে উজু করতে হবে। বাড়ি থেকে উজুটা কমপ্লিট করে তারপরে নামাজটা কমপ্লিট করি, তারপরে দোকানে যাবো ইনশাল্লাহ। দোকানে যাওয়ার টাইম আবারও কথা হবে। আর তোমরা বেশি বেশি সাপোর্ট করো। আজকে ভিডিওটা এতই, ভিডিও ভালো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।